হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.4 যে 2-এর দাগ পর্যন্ত কমপ্লিট করেছি। আজ তিনের দাগের থেকে কিছু অঙ্ক আজকে আমরা সলভ করব। দেখো 3-এর 1-এরটা যেটা রয়েছে সেটা পড়ো। 3-এর 1-এরটায় কী রয়েছে বলছে, সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে। অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেন্টিমিটার কম হয় তবে সাথীর আঁকা সমকোণী ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। বাহু 3টির দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে কি বলছে দেখো 3-এর 1-এরটা এর আগে 2 পর্যন্ত কমপ্লিট করা হয়ে গেছে, যা চ্যানেলের প্লেলিস্টে সব ভিডিওগুলো পাবা। তোমরা যদি ওটা না দেখে থাকো তো দেখতে পারো। তো দেখো এরপরে 3-এর 1-এরটাই বলেছে একটি সমকোণী ত্রিভুজ আছে। তাহলে সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি। তাহলে এখানে কোনটা? এটা, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এটা সমকোণী ত্রিভুজ। বলেছে এই ত্রিভুজে অতিভুজের দৈর্ঘ্য, অতিভুজ কোনটা? এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। এই কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা অতিভুজ, এটা লম্ব। তাহলে বলছে অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। তার মানে আমি এখানে ক্ষুদ্রতম বাহু কোনটা? ভূমি। এই ভূমিটাকে ক্ষুদ্রতম বাহু ধরে নিচ্ছি এ। ধরি ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য, x সেন্টিমিটার। তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত হবে? x সেন্টিমিটার। তাহলে এখানে দেখো অতিভুজের দৈর্ঘ্য এখানে কি বলেছে দেখো, বলেছে ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। তার মানে এখানে যে ক্ষুদ্রতম বাহু কোনটা? x, এই x সেন্টিমিটার। তাহলে এই অতিভুজটা এর দ্বিগুণ। তাহলে এর দ্বিগুণ মানে x এর দ্বিগুণ কত হবে? 2x। মানে এটা যদি 2 হয় তাহলে এটা কত হবে? দ্বিগুণ মানে 2 গুণ, তাহলে 4। তার থেকেও 6 মিটার বেশি। তার মানে তার থেকেও 6 সেন্টিমিটার বেশি, মিটার নয় 6 সেন্টিমিটার বেশি। তাহলে আগে ছিল 2x, পরে কত যোগ করতে হবে? 6 সেন্টিমিটার বেশি, এত সেন্টিমিটার। বোঝা গেল কী করে আসলো এটা? একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে যার 3টে বাহু জানি। সমকোণী ত্রিভুজের মানে যে কোনো ত্রিভুজের কটা বাহু থাকে? 3টে বাহু। বলেছে একটা ক্ষুদ্রতম বাহু, সে ক্ষুদ্রতম বাহুটা কোনটা ধরেছি? ভূমি x। তাহলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত ধরেছি? x। তাহলে বইয়ে বলে দিয়েছে যে অতিভুজটা হবে তার দ্বিগুণ, মানে যে ক্ষুদ্রতম বাহু রয়েছে মানে ভূমির দ্বিগুণ। ভূমির দ্বিগুণ কত হবে? x এর দ্বিগুণ মানে 2x। তার থেকেও 6 মিটার বেশি। তার থেকেও 6 মিটার বেশি মানে কি? ও যদি 2 হয় তার দ্বিগুণ মানে 4, বা ও যদি 3 হয় তার দ্বিগুণ মানে 6। তার থেকেও 6 বেশি, 6-এর থেকেও 6 বেশি মানে কত হবে? 6 + 6। সেরকম দেখো এক্সের দ্বিগুণ মানে 2x, তার থেকে 6 সেন্টিমিটার বেশি মানে 2x + 6 সেন্টিমিটার। এবার এটা দেখো কি বলেছে, বইয়ে বলে দিয়েছে তৃতীয় বাহুর দৈর্ঘ্য মানে অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেন্টিমিটার কম। এবার তৃতীয় বাহু কোনটা দেখো, একটা ত্রিভুজের দুটো বাহু নিয়ে নিয়েছি, দেখো এইটা আর এইটা মান। এবার তৃতীয় বাহু কোনটা? এইটা। তাহলে এই বাহুটার মান এই বাহুর থেকে 2 কম। তাহলে এটা কত রয়েছে? 2x + 6, এর থেকে 2 কম। তাহলে কোনটা বাদ যাবে? 6 থেকে 2 বাদ দাও, তাহলে কত থাকবে? 2x + 4 সেন্টিমিটার। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য কত? 2x + 4 সেন্টিমিটার। তাহলে দেখো এবার সমকোণী ত্রিভুজ, কি লিখতে পারি? সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই। সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই কি পাই? দেখো অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার লম্ব কোনটা দেখো, ভূমি কোনটা? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ কোনটা দেখো? অতিভুজ এটা। তাহলে অতিভুজের জায়গায় মান বসাও, 2x + 6 তার হোল স্কোয়ার ইকুয়াল টু লম্ব কোনটা? লম্ব এটা কত রয়েছে? 2x + 4 তার স্কোয়ার প্লাস ভূমি কোনটা? x তার হোল স্কোয়ার। বোঝালে কী করলাম? অতিভুজের জায়গায় তার মান বসিয়েছি। অতিভুজের মান কত? 2x + 6 তার হোল স্কোয়ার, স্কোয়ার ছিল স্কোয়ার। লম্বর জায়গায় 2x + 4 তার হোল স্কোয়ার, ভূমির জায়গায় x + x রয়েছে তার স্কোয়ার করে দিচ্ছি। এবার দেখো এটা a, এটা b। এবার আমরা a + b সূত্র জানি সবাই, এখানে লিখে দিচ্ছি। a + b হোল স্কোয়ার সূত্র কী হয়? a স্কোয়ার হয়, 2ab হয় প্লাস b স্কোয়ার হয়। তাহলে এর জায়গায় বসাও, 2a স্কোয়ার হলো প্লাস 2 × a মানে 2x × b প্লাস b স্কোয়ার। বি স্কোয়ারের জায়গায় বি এর জায়গায় মান বসায়নি, দেখো এর জায়গায় এটা বসিয়েছি। বি এ 2 × a মানে এটা, বি মানে কত? বি মানে এটা, বি মনে করছি, বি মানে এটা 6 প্লাস বি স্কোয়ার মানে 6 স্কোয়ার সমান সমান এটা দেখো এ স্কোয়ার হলো, এটাও এ, এটা বি। তাহলে এ স্কোয়ার প্লাস 2a
ইন্টু বি, বি মানে 4 প্লাস বি স্কোয়ার প্লাস এটা দেখো কত রয়েছে এক্স স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4x স্কোয়ার প্লাস 2 2 4 4 6 24x প্লাস 36 ইকুয়াল টু এটা কত আসছে 4x স্কোয়ার আসছে, কারণ 2 স্কোয়ার মানে 4 আর x স্কোয়ার প্লাস এটা কত আসছে দেখো 2 2 4 2 2 4 4 4 16x প্লাস এটা 4 স্কোয়ার মানে কত 16 প্লাস x স্কোয়ার। এবার দেখো এবার কালো কালি দিয়ে কাটছি, দেখো কালো কালিটা এখানে রয়েছে, এইটা আর এইটা কাটছে, তাহলে এখানে কি পড়ে থাকছে দেখো, এখানে পড়ে থাকছে 24x প্লাস 36, তাহলে 24x প্লাস 36 ইকুয়াল টু ওইদিকে কী পড়ে থাকছে দেখো 16x প্লাস 16 প্লাস এক্স স্কোয়ার। এটা নোট করে নাও, এটুকু এটুকু নোট করো, দেখো এরপরে এরপরেরটা দেখো এখানে কি করছি, এটা দেখো এই জিনিসগুলোকে পাশে নিয়ে যাচ্ছি, তাহলে সমান সমান কত রয়েছে এইটা আগে লিখছি এক্স স্কোয়ার, তারপর কত 16x, এবার এক্সকে ওই পাশে নিয়ে যাও মাইনাস 24x, তারপর কত ছিল এখানে প্লাস 16, তাহলে এইটার পাশে গেলে মাইনাস 36, এটা তাহলে এই সমস্তগুলো এই পাশে নিয়ে এসেছি 0, তার মানে কী করেছি দেখো এইগুলোকে ধরে এই পাশে নিয়ে গেছি, তাহলে প্রথমে কি রেখেছি এক্স স্কোয়ার রেখেছি, প্রথমে এক্স স্কোয়ার রেখেছি এক্স স্কোয়ার, তারপরে 16x এর পাশে ছিল, তাহলে প্লাস 24x এর পাশে গেলে মাইনাস হবে 24x, আর প্লাস 16 ছিল এখানে, আর এই 36টার পাশে গেলে মাইনাস 36, তাহলে এটা 0, এটাকে ঘুরিয়ে আমি লিখতে পারি এক্স স্কোয়ার বিয়োগ করো 24 থেকে 16 বাদ দিলে কত হবে 8, এক্স বড়োর আগে মাইনাস মাইনাস, এটা কত আসছে 20 আসছে, কেন 20 আসছে 36 থেকে 16 বাদ দাও, বড়োর আগে মাইনাস মাইনাস, এবার দেখো 20কে ভেঙে কত মেলাতে হবে 8, তাহলে 20কে ভাঙো, 10 দুকানে 20 2 5, এইটা আর এটা গুণ করো 5 দুকানে 10, তার থেকে 2 বাদ দাও 8, তাহলে কি লিখতে পারি দেখো এক্স স্কোয়ার পড়ে থাক, এই এইটার জায়গায় লিখতে পারি 10 মাইনাস 2 তার ব্র্যাকেটে এক্স 2 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 10x মাইনাস আনসে প্লাস 2x মাইনাস 20 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার এখান থেকে কত কমন যাচ্ছে দেখো এক্স কমন যাচ্ছে, এক্স কমন নিলে কী পড়ে থাকছে এক্স মাইনাস 10, এক্স কমন নিলে কী পড়ে থাকছে একটা এক্স মাইনাস 10 প্লাস 2 কমন নিলে এক্স 2 দিয়ে ভাগ করো 10 ইকুয়াল টু 0। এইবার দেখো এখান থেকে কত কমন আসছে, বা এক্স মাইনাস 10 কমন, তাহলে এখানে কী পড়ে থাকছে এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, বোঝালো কী করলাম, তাহলে দুটো রাশির গুণফল 0, এক্স মাইনাস 10 ইকুয়াল টু 0 এবং এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, বা এই মাইনাসটার পাশে গেলে প্লাস, আর এখান থেকে এক্স ইকুয়াল টু প্লাসটার পাশে গেলে মাইনাস, প্লাসটার পাশে গেলে কী হবে মাইনাস। এবার দেখো এক্সের মান যেহেতু পজিটিভ, কেন পজিটিভ, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না, তাই এই মানটা নেব না, তাহলে এবার দেখো তাহলে ত্রিভুজ দুটো বাহু তিনটে বাহুর দৈর্ঘ্য চেয়েছে, ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য চেয়েছে, তাহলে ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত, ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত দেখো, ক্ষুদ্রতম বাহু কত এক্স ধরেছি 10 সেন্টিমিটার, অতিভুজের দৈর্ঘ্য কত, তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত বসাও 2 × 10 প্লাস 16 এত সেন্টিমিটার, তাহলে 10 26 সেন্টিমিটার, এর থেকে 2 কম হবে, তাহলে অপর বাহুটির দৈর্ঘ্য কত দেখো, অপর বাহুটির দৈর্ঘ্য কত হবে 2 × 10 প্লাস 4 এত সেন্টিমিটার, তাহলে কত আসছে 10 দুগুণে 20 4 24 সেন্টিমিটার, নোট করে নাও, হয়েছে নোট করা, মুছে দিলাম। পরেরটা দেখো
এরপরেরটা দেখো, পরেরটা দুয়েরটা দেখো কি বলেছে, বলেছে দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয়, দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করো। তাহলে দেখো দুয়েরটা দেখো, ধরি এককের ঘরের অঙ্ক এক্স, এককের ঘরের অঙ্কটি এক্স, ধরি এককের ঘরের অঙ্কটি এক্স, তাহলে দশকের ঘরের অঙ্ক কত হবে, দশকের ঘরের অঙ্কটি কত হবে 2x। কেন 2x? দেখো বইয়ে কি বলেছে, দেখো বইয়ে কি বলেছে, বলেছে দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয়, দশকের ঘরের অঙ্কটা, যে দশকের ঘরের অঙ্কটা এককের ঘরের অঙ্কের দ্বিগুণ, তাহলে এককের ঘরের অঙ্ক যদি 2 হয়, দশকের ঘরের অঙ্ক তার দ্বিগুণ মানে 4, 3 হলে 3 তার দ্বিগুণ মানে 6, 4 হলে দ্বিগুণ হলে 8, তাহলে এইটা x, এককের ঘরের অঙ্কটা কত ধরেছি x, তাহলে দশকের ঘরের অঙ্কটা কত 2x। এবার সংখ্যা বলেছে, সংখ্যা কি করে বের করতে হয়, দেখো যে কোনো সংখ্যা একক দশক এরকম, ধরো 35 লিখেছো, এটা সংখ্যা, তার মানে এইটা না 35টা হচ্ছে সংখ্যা, 35টা কি সংখ্যা, 3 হচ্ছে দশকের ঘরের অঙ্ক আর 5 হচ্ছে এককের ঘরের অঙ্ক, তাহলে একে যদি এক্সটেন্ড করো তাহলে কি লিখতে পারি 3 × 10, দশকের ঘরে যেসব সংখ্যা থাকবে, যেসব অঙ্ক থাকবে, দশকের ঘরে যেসব অঙ্ক থাকবে তাকে 10 দিয়ে গুণ করতে হবে আর এককটা সবসময় যোগ হবে, তাহলে দেখো 3 × 10 = 30 আর 5 = 35, তাহলে এখানে দশকের ঘরের অঙ্কটা কত 2x আর এককের ঘরের অঙ্কটা কত x, তাহলে সংখ্যাটি কত হবে, সংখ্যাটি হবে কত হবে, দশকের ঘরের সঙ্গে কত গুণ হবে 10, তাহলে 2x এর সঙ্গে কত গুণ আসবে 10 প্লাস এককটা যোগ হয়ে বসবে, তাহলে 10 দুগুণে 20x প্লাস x, তাহলে কত আসছে 21x, 21x এটা এসছে। এইবার কি বলেছে দেখো, এইবার দেখো বইটা পড়ো আরেকবার, এইবার বলেছে যে সংখ্যাটা পাবা সেই সংখ্যাকে এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে, মানে সংখ্যাটা কত পেয়েছি 21x, এই সংখ্যাকে এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করো, তাহলে x দিয়ে গুণ করছি, তাহলে গুণ করলে গুণফল কত দাঁড়াবে 189, বোঝা গেল কি বললাম, তাহলে দেখো সংখ্যাটি ছিল 21x ইন্টু x, এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করেছি, সমান সমান 189 এসছে, 189 এসছে। এইবার দেখো এখান থেকে কি আসছে, দেখো 21x² লিখতে পারি সমান সমান 189 বা x² = 189/21, 9 × 9 9 দুগুণে 18, তাহলে এটা দিয়ে কাটলে কত আসছে 9, তাহলে বা x² = কত 9, তাহলে এখানে করছি x = √9, কারণ কি বইয়ে ধনাত্মক বলে দিয়েছে, বইয়ে কি বলেছে x হচ্ছে ধনাত্মক, যেহেতু x ধনাত্মক, x = +b, যেহেতু x ধনাত্মক প্লাস b মানে x পজিটিভ, তাহলে এখান থেকে দেখো x এর মান কত আসছে, রুটের ভেতরে 9 মানে 3 আর 3 লিখতে পারি, তাহলে দুটো জিনিস থাকলে রুটের বাইরে একটা আসে 3, তাহলে সংখ্যাটি বের করতে হবে, তাহলে এককের ঘরের অঙ্কটা কত 3, তাহলে এককের ঘরের অঙ্কটা কত 3, এটা চেয়েছে সংখ্যা চেয়েছে কিনা দেখতে হবে, অতএব এককের ঘরের অঙ্কটি 3, এককের ঘরের অঙ্কটি কত 3। এবার দেখো কি চেয়েছে ওর সঙ্গে, শুধু চেয়েছিল এককের ঘরের অঙ্কটি নির্ণয় করো, তাহলে এককের ঘরের অঙ্ক কোনটা, এটা 3, নোট করে নাও, হয়েছে, মুছে দিলাম। এরপরেরটা দেখো তাহলে তিনেরটা কি বলেছে, তিনেরটাই কি দেওয়া আছে দেখো, তিনেরটায় দেওয়া আছে সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার/সেকেন্ড, 180 মিটার দৌড়াতে গিয়ে অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়, অনিকের থেকে দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়, অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত হিসাব করি, তাহলে দেখো ধরি
অনিকের গতিবেগ, ধরি অনিকের গতিবেগ এক্স মিটার পার সেকেন্ড। এবার মিটার রয়েছে কিনা দেখো, 180 কী ছিল একক, 180 মিটার, 180 মিটার, এক্স মিটার পার সেকেন্ড। এর মানে কি, এবার দেখো সালমার গতিবেগ তাহলে কত হবে, সালমার গতিবেগ কত হবে, বলেছে অনিক, যা অনিকের গতিবেগ যা হবে সালমার গতিবেগ তার থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি হবে। তার মানে কি, যদি অনিকের গতিবেগ 10 মিটার পার সেকেন্ড হয় তাহলে সালমার গতিবেগ 11 মিটার পার সেকেন্ড, কারণ 10-এর সাথে 1 যোগ মানে 10+1। যদি অনিকের গতিবেগ 20 মিটার পার সেকেন্ড হয়, 20 মিটার পার সেকেন্ড হয়, তাহলে সালমার গতিবেগ 21 মিটার পার সেকেন্ড, মানে ওর থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। তাহলে অনিকের কত, এক্স, তাহলে কত হবে, ওর সঙ্গে এক্সের সঙ্গে কত যোগ করবো, এক্সের সঙ্গে কত যোগ করবো 1, তাহলে কত লিখতে পারি, এক্স প্লাস 1 মিটার পার সেকেন্ড। তাহলে এটা এক্স প্লাস 1 মিটার পার সেকেন্ড। তাহলে 180 মিটার যেতে, 180 মিটার যেতে অনিকের সময় লাগে, অনিকের সময় লাগে 180 মিটার যেতে অনিকের সময় লাগে। দেখো এটা কি বলেছিলাম, দূরত্ব ইকুয়াল টু কী হয়, দূরত্ব ইকুয়াল টু সময় ইন্টু গতিবেগ বা গতিবেগ, বেগ ইন্টু সময়, বেগ ইন্টু সময় বা গতিবেগ। তাহলে এখান থেকে সময় বের করো, সময় মানে টাইম বের করো, টাইম মানে কি, দূরত্ব বাই বেগ। দূরত্বকে আমরা এস দিয়ে লিখবো, বা ডি দিয়ে, ভি দিয়ে, আর এটাকে টি দিয়ে, সময়কে কত দিয়ে, টি দিয়ে। বোঝালো কি বললাম, টি দিয়ে। তাহলে দেখো দূরত্ব কত, 180 মিটার, ওর বেগ কত এক্স, এত মিনিট, এত সেকেন্ড রয়েছে, মিনিট নয় সেকেন্ড, এত সেকেন্ড। তাহলে 180 মিটার যেতে অনেকের সময় কত লাগে, 180 বাই এক্স সেকেন্ড, 180 বাই এক্স সেকেন্ড বোঝা গেছে। কী করে সময় কী করে বের করতে হয়, মোট দূরত্ব বাই গতিবেগ, যেই দূরত্ব রয়েছে তাকে গতিবেগ দিয়ে ভাগ করলে কী পাবো, সময়। একইভাবে দেখো 180 মিটার যেতে সালমার সময় লাগে, সালমার কত সময় লাগবে, টোটাল দূরত্ব কত রয়েছে 180, বা এটা কত, ওর স্পিড কত রয়েছে এক্স প্লাস 1 সেকেন্ড, এক্স প্লাস 1 সেকেন্ড। এইবার বইয়ে বলে দিয়েছে যে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। তার মানে উল্টোভাবে যদি বলো, অনিক সালমার থেকে 2 সেকেন্ড পরে পৌঁছায়, তার মানে কার গতিবেগ বেশি, গতিবেগ কার বেশি, গতিবেগ এর যেহেতু বেশি, এর গতিবেগটা কি বেশি, কারণ ওর থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। তাহলে সালমার গতিবেগ বেশি মানে সালমা কম সময় নেবে, কার থেকে কম সময় নেবে, এর থেকে। গতিবেগ যার বেশি সে কম সময় নেবে, গতিবেগ যার বেশি সে কম সময় নেবে। কে কম সময় নিচ্ছে এখানে, সালমা। কার থেকে কম সময় নিচ্ছে, অনিকের থেকে। কত সেকেন্ড, 2 সেকেন্ড। মানে এর থেকে আর এর থেকে কয় সেকেন্ড নেই, 2 সেকেন্ড কম নেই। তার মানে একের থেকে যদি এটা বাদ দাও, যে সেকেন্ডটা পাবো সেই সেকেন্ডটা কত, 2 সেকেন্ড কম। মানে কোনো জিনিস বলছি এর আর এর মধ্যে ডিফারেন্স মানে 2 সেকেন্ড কম, সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছাই, সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। এর কথাটার মানে কি, এই কথাটার মানে অনিকের যে সময় লাগে সালমা তার থেকে 2 সেকেন্ড কম নেই। তার মানে এদের মধ্যে কি ডিফারেন্স, এদের মধ্যে কি আসবে, বিয়োগফল। তার মানে অনিকের থেকে যদি সালমার গতিবেগ বাদ দাও তাহলে যে সময় পাবা, যেই সময় পাবা সেটা কত সেকেন্ড বয়ে বলে দিয়েছে, 2 সেকেন্ড। তাহলে কি লিখতে পারি দেখো, প্রশ্নানুসারে অনিকের সময় বাই সালমার সময় ইকুয়াল টু কত, 2। এটার মানে অনিক সালমার থেকে 2 সেকেন্ড বেশি সময় নেয়, এইভাবেও বলতে পারো। সালমা অনিকের থেকে 2 সেকেন্ড সময় কম নেয়, সালমা অনিকের থেকে 2 সেকেন্ড সময় কম নেয়। তার মানে উল্টোভাবে বলতে পারো অনিক সালমার থেকে 2 সেকেন্ড বেশি নেয়। তাহলে সালমার যে সময় লাগছে, সালমার কোন সময় লাগছে, এই যে এটা, এর থেকে 2 সেকেন্ড যোগ করলে তবেই তো অনিকের গতিবেগ পাবো, তবেই তো অনিকের সময় পাবো। এর সঙ্গে 2 সেকেন্ড যোগ করলে তবেই তো অনিকের কী পাবো, সময় পাবো। সেম জিনিস, যদি সালমার থেকে যদি অনিকের গতিবেগ, সালমার থেকে যদি অনিকের সময় বাদ দাও, সালমার যে সময় লাগছে আর হচ্ছে অনিকের যে সময় লাগছে, তাদের মধ্যে যে ডিফারেন্স রয়েছে, সেটা কত বলে দিয়েছে, 2 সেকেন্ড। মানে অনিকের থেকে সালমা ক সেকেন্ড আগে পৌঁছায়, 2 সেকেন্ড। তার মানে অনিকের থেকে সালমার যদি সময় বাদ দাও সেটার ডিফারেন্স কত হবে, 2। এবার দেখো এইটা এলসিএম কত হবে, এক্স প্লাস 1, কেন
এটা এক্স এটা ওয়াই মনে করো, কারণ এক্সের সঙ্গে +1 আছে, দুটো আলাদা জিনিস, দুটো আলাদা হলে দুটোই এলসিএম আসে। তাহলে এইটা আর এটা মিলেছে, তাহলে এইটা ডাইরেক্ট গুণ মানে গুণ অবস্থা রাখতে বলেছি x+1 মাইনাস এইটা আর এটা মিলেছে, কী পড়ে থাকছে এক্স, এক্স এর পাশে গিয়ে বসবে 180 এক্স সমান সমান 2/1 বা 2 লেখো, বা এক্স দিয়ে ভেতরে গুণ করো x² প্লাস এক্স, এটা গুণ করলে কত হবে 180x প্লাস 180 মাইনাস 180x ইকুয়াল টু 2। এখানে দেখো কোনটা কোনটা কাটছে, এই মাইনাসটা আর এই প্লাসটা কাটছে, নোট করে নাও এটা। হয়েছে? তারপর দেখো এখানে কত আসছে 180 বাই নিচে x² প্লাস এক্স ইকুয়াল টু 2/1, নিচে 1 লিখতে পারি, 2 দিয়ে কাটলে এটা 90, তাহলে 1 কোনাকুনি গুণ করো, এইটা 1 এর সাথে গুণ করলে যা আছে তাই x² প্লাস এক্স, এইটা গুণ করো 90, তাহলে বা x² প্লাস এক্স মাইনাস 90 ইকুয়াল টু কত লিখতে পারি 0। এবার 90কে ভেঙে কত মেলাতে হবে, দেখো 90কে ভাঙবো, ভেঙে কত মেলাবো, এক্সের সামনে কত রয়েছে কিছু নেই মানে 1, এক্সের সামনে কিছু নেই মানে কত রয়েছে 1, তাহলে একে ভাঙো, 2 দিয়ে 45, 3 দিয়ে 15, 3 দিয়ে 5, তাহলে এটা 3 দিকে 9 10, মানে 5 দোকানে 10, 10-এর থেকে 9 বাদ দিলে 1 আর 9 10 90, তাহলে কি লিখছি এটা দেখো x² প্লাস 10 মাইনাস 9 বাইরে এক্স মাইনাস 90 ইকুয়াল টু 0। এবারে দেখো x² রেখে দিচ্ছি এখানে, x² প্লাস 10x মাইনাস 9x মাইনাস 90 ইকুয়াল টু 0, বা এই দুটো থেকে কত কমন আসছে x, তাহলে x প্লাস 10 আর এখান থেকে মাইনাস 9 কমন নাও, x মাইনাস 9 আসছে প্লাস 9 10 90, 9 কমন নেওয়া মানে 90কে 9 দিয়ে ভাগ, 9 কমন নেওয়া মানে কি 90কে 9 দিয়ে ভাগ, তাহলে কাটো দেখো 9 10 90, তাহলে দেখো এখান থেকে কত আসছে, এবার এই দুটো থেকে কত কমন আসছে দেখো x প্লাস 10 আর x মাইনাস 9 ইকুয়াল টু 0। এবার দুটো রাশির গুণফল 0, x প্লাস 10 ইকুয়াল টু 0 এবং x মাইনাস 9 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে x ইকুয়াল টু প্লাসটার পাশে গেলে মাইনাস, আর এখান থেকে x ইকুয়াল টু কত 9। এবার গতিবেগ, এবার দেখো x কী চেয়েছিল, x কী ছিল, x হচ্ছে গতিবেগ, গতিবেগ কখনো এখানে নেগেটিভ আসবে না, গতিবেগটা নেগেটিভ আসবে না, গতিবেগ বলতে এখানে কিন্তু ভেলোসিটি না, এখানে গতিবেগ বলতে এখানে দ্রুতি বলছে, দ্রুতি মানে স্পিড, এখানে স্পিড কখনো নেগেটিভ আসবে না, তাহলে এইটা দেখো যেহেতু x ধনাত্মক তাহলে এই মানটা নেব না, তাহলে এইটা, তাহলে দেখো অনিকের গতিবেগ ঘন্টায় কত বা মিনিটে, অনিকের গতিবেগ মিনিটে 9 মিটার পার সেকেন্ড, মিনিটে 9 মিটার, অনিকের গতিবেগ 9 মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে সে কত মিটার যায় 9 মিটার, তাহলে সালমা কত যাবে 1 সেকেন্ডে 10 মিটার, নোট করে নাও এটা। নোট করা হয়ে গেছে, তারপরটা দেখো এরপরে 4-এরটা দেখো, চারেরটা কি বলেছে দেখো, বলছে আমাদের পাড়ায় একটি বর্গক্ষেত্রাকার পার্ক আছে, মানে একটা পার্ক আছে যা বর্গাকার, একটা পার্ক আছে যা কিসের মতো দেখতে, বর্গক্ষেত্রের মতো দেখতে, বর্গক্ষেত্রের কিছু প্রপার্টি কি, বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি হয় সমান, একটাই মনে রাখো এখানে বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি হয় সমান, এখন যেটুকু লাগবে খালি সেটাই বলছি। এরপরে দেখো কি বলেছে, ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্য থেকে 5 মিটার বেশি, আর বলেছে পার্কের থেকে 5 মিটার বেশি ক্ষেত্রফল বিশিষ্ট ওই পার্কের বাহুর থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা এত মিটার কম হলে
বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য হিসাব করি। মানে যে বর্গক্ষেত্র রয়েছে তার প্রতিটা বাহুর দৈর্ঘ্য কী হয়, সমান এক্স এক্স এক্স। তাহলে এইটুকু দেখো, যেটুকু বোঝা গেছে এইটুকু, প্রথমে এইটুকু দেখো, ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এক্স মিটার। বাহুর দৈর্ঘ্য মানে প্রতিটা বাহুর দৈর্ঘ্য এক্স মিটার। এইবার বলছে এর থেকে কি বলছে, এইবার বলছে 5 মিটার বেশি, মানে একটি ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্য 5 মিটার বেশি এবং প্রস্থের থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল। এর মধ্যে এবার একটা আয়তক্ষেত্র অঙ্কন করা হলো, এরকম করে এর মধ্যে একটা আয়তক্ষেত্র অঙ্কন করা হবে। আয়তক্ষেত্র অঙ্কন করা হবে যার যে এরপর একটা আয়তক্ষেত্র অঙ্কন করব, সাইডে করছি, একটা আয়তক্ষেত্র অঙ্কন করছি, এরপর একটা আয়তক্ষেত্র অঙ্কন করছি, দেখো এরপর একটা আয়তক্ষেত্র আঁকতে হবে। আয়তক্ষেত্রে কী হয়, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়, আর এই কোণগুলো কত ডিগ্রি করে হয়, 90 ডিগ্রি। বলেছে আগে যা বাহুর দৈর্ঘ্য ছিল কত, এই দৈর্ঘ্যটা মনে করো কত ছিল, এক্স, তার থেকে 5 মিটার বেশি, মানে এক্স প্লাস 5 মিটার, এক্স প্লাস 5 মিটার। আর যে প্রস্থ রয়েছে এখানে তো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, কিন্তু এটা প্রস্থ মনে করো যে প্রস্থ রয়েছে তার বাহুর দৈর্ঘ্য কত, 3 মিটার কম। আগে কত ছিল, এক্স, এক্সের থেকে 3 মিটার কম এটা। তাহলে এর একটা ক্ষেত্রফল পাবো। তাহলে ওর ক্ষেত্রফল দেখো, তাহলে আয়তক্ষেত্রের আগে দৈর্ঘ্য আর প্রস্থ বের করে নিই। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে, আগে কত ছিল এক্স, পরে কত যোগ হলো 5, তার মানে এক্স প্লাস 5 মিটার। প্রস্থ কত হবে, আয়তক্ষেত্রের প্রস্থ কত হবে, আগে কত ছিল এক্স, তার থেকে 3 মিটার কম, মানে এক্স মাইনাস 3 মিটার। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক। দৈর্ঘ্য কত, এক্স প্লাস 5, প্রস্থ কত, এক্স মাইনাস 3, এত বর্গ মিটার। ক্ষেত্রফল আসলেই বর্গ আসবে, আর আয়তন মানেই ঘন আসবে। ক্ষেত্রফল মানে কি, বর্গ লেখা থাকবে সবসময়, আর আয়তন মানেই কি আসবে, ঘন। এবার বর্গ, তারপর কি একক, এককের জায়গায় কত, মিটার। বা এবার দেখো কি করছি, এই এক্স দিয়ে দুটোকে গুণ করো, তাহলে এক্স আর এক্স গুণ করে এক্স স্কোয়ার, প্লাস এক্স আর এ গুণ করলে 3x, এবার প্লাস আর মাইনাসে মাইনাস। এবার দেখো কোনটা দিয়ে গুণ করব, এইটা দিয়ে দুটোকে গুণ করো, তাহলে 5 দিয়ে 5x, 3 5 15, এত বর্গ মিটার। তাহলে এক্স স্কোয়ার রয়েছে, এটা বিয়োগ করো, 5-এর থেকে 3 বাদ দিলে 2, 2x, বড় আগে প্লাস, তাই প্লাস মাইনাস 15, এত বর্গ মিটার। এটা থাকলো। এইবার কি বলেছে বই দেখো, এইটুকু নোট করে নাও আগে। আরেকবার বুঝিয়ে দিই, বলেছে একটা বর্গাকার ক্ষেত্র রয়েছে, একটা বর্গাকার পার্ক রয়েছে, বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি হয়, সমান। তাহলে সমান মানে প্রত্যেকটা বাহু, 4টে বাহু রয়েছে, 4টে বাহু কত রয়েছে, এক্স করে। এইবার ওর ক্ষেত্রফল বের করব, এর ক্ষেত্রফল বের করতে হবে, এখানের ক্ষেত্রফলটা বের করে নিই, এর ক্ষেত্রফলটাও বের করে নিই, আগে বের করে দিচ্ছি এখানে দেখো। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, বাহু স্কয়ার বর্গ একক, বাহু মানে এক্স, তার বর্গ মিটার। মানে একটা বর্গক্ষেত্র, একটা বর্গাকার পার্ক দেওয়া আছে, একটি বর্গাকার পার্ক দেওয়া আছে যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য কী হয়, সমান। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, বাহু স্কয়ার মানে এক্স স্কয়ার। এইবার ওই বর্গক্ষেত্রের একটা বাহুকে টেনে বড় করা হয়েছে, আগে এক্স ছিল, তার থেকে আরও 5 মিটার যোগ করা হয়েছে, তাহলে কত হলো, এক্স প্লাস 5 মিটার। আর প্রস্থটা এই যে এইটা, এই প্রস্থটাকে 3 মিটার কমানো হচ্ছে, আগে যা ছিল, আগে ছিল এক্স, তার থেকে 3 মিটার কম মানে এক্স মাইনাস 3। আগে যদি 6 থাকতো, 3 কমানো মানে 6 মাইনাস 3। আগে যদি 7 থাকতো, তাহলে 7 মাইনাস 3 ইকুয়াল টু 4, তাহলে এক্স মাইনাস 3। এইবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক। ওখানে বসিয়ে এইটা দিয়ে গুণ করেছি, এইটা দিয়ে গুণ করেছি, বোঝা গেল। বা এইটা দিয়ে দুটোকে গুণ, এটা দিয়ে দুটোকে গুণ করে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 এখানে এসছে।
বোঝা গেছে এটুকু? তারপরে দেখো লাস্ট লাইনটা তো এখানে কত এসেছিলো, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস প্লাস 2x মাইনাস 3 5 15 15, লাস্ট ওটা এসেছিলো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এসেছিলো এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15। এবার প্রশ্ন অনুসারে দেখো, কেন প্রশ্ন অনুসারে করছি, বইয়ে দেখো কি বলেছে, কেন প্রশ্ন অনুসারে করছি। বইয়ে বলেছে দেখো, বলছে ওই বর্গাকার ক্ষেত্রের পার্কের ক্ষেত্রফল, বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত পেয়েছি, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 50, এটার সাথে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান করো। তখন যখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত পেয়েছি এক্স স্কোয়ার, তাকে দ্বিগুণ করো 2, তার থেকে 78 বাদ দাও। এটা বোঝা গেল কী বললাম, মানে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই যে লাইনটা দেওয়া আছে দেখো, একটি আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল, একটি আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল কত পেয়েছি এইটা, ওই বর্গাকার ক্ষেত্রের পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ থেকে, পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ মানে কত, এক্স স্কোয়ারের দ্বিগুণ 2x স্কোয়ার, তার থেকে 78 যদি বাদ দাও তাহলে এইটা আর এইটা কী হয়, সমান। এবার দেখো কী করছি, বা এই সবগুলোকে ওই সাইডে নিয়ে যাচ্ছি। তাহলে দেখো এখানে কত রয়েছে 2x স্কোয়ার, তাহলে প্লাসটার পাশে গেলে মাইনাস এক্স স্কোয়ার, তাহলে প্লাসটার পাশে গেলে মাইনাস 2x, তারপরে এখানে রয়েছে মাইনাস 78 রয়েছে, তারপর এই মাইনাসটার পাশে গেলে প্লাস 15, তাহলে এখানে কী হবে, শূন্য, কারণ সবগুলো এর পাশে চলে গেছে। তাহলে 0 ইকুয়াল টু কত আসছে, একটা এক্স স্কোয়ার আসছে, দুটো এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ, তারপরে মাইনাস 2x, তারপরে এটা থেকে বাদ দাও, 78 থেকে 15 বাদ দিলে 63, বড় আগে মাইনাস তাই মাইনাস। বোঝা গেল কী করে, দেখো 15 থেকে 8 থেকে 15 বাদ দিলে 5 বাদ দিলে 3, আর 7 থেকে 1 বাদ দিলে 6। এবার এটাকে ঘুরিয়ে লেখো, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 63 ইকুয়াল টু 0। কেউ যদি এরকম করো, এই যে এখানে এটাকে ওই পাশে লিখে দিয়েছি একবারে, সেটাকে আমি একবারে না করে এরকম লিখেছি। এবার দেখো মিল টার্ম করবো, কত মেলাতে হবে, 63 ভেঙে এক্সের সামনে কত রয়েছে 2, তাহলে 63কে ভাঙো, 7 9 63, 9 থেকে 7 বাদ দিলে কত আসে 2, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9 মাইনাস 7 ব্র্যাকেটের বাইরে এক্স মাইনাস 63 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 7 প্লাস 7x মাইনাস 63 ইকুয়াল টু 0। এক্স কমন নাও, তাহলে এক্স মাইনাস 9 প্লাস 7 কমন নাও, এক্স প্লাস মাইনাসে মাইনাস, আর 7 দিয়ে 63কে ভাগ করো, কমন মানে 7 দিয়ে 63, 7 নং কত হয় 63, সমান সমান 0। এখান থেকে কত কমন আসছে, এক্স মাইনাস 9 আর এক্স প্লাস 7 ইকুয়াল টু 0। এবার দেখো দুটো রাশির গুণফল কী হলে, 0 হলে কি লিখতে পারি, 0 এবং এক্স প্লাস 7 ইকুয়াল টু 0, বা এক্স ইকুয়াল টু 9 আর এখানে এক্স ইকুয়াল টু প্লাসটার পাশে গেলে মাইনাস 7, যেহেতু এই মানটা নেব না, কারণ কি, কারণ এক্স ধনাত্মক, এক্স ধনাত্মক কেন, এক্স ধনাত্মক কারণ কি, বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কখনো নেগেটিভ আসে না, তাহলে কি আসছে 9, তার মানে আয়তক্ষেত্রের বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত 9 মিটার, তাই বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 9 মিটার, বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত 9 মিটার, বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত 9 মিটার। নোট করে নাও এটা, তখন দেখে আসি কতটা রেকর্ড হলো। হয়েছে নোট করা, এরপরেরটা দেখো, এরপরে 5এরটা দেখো, 5এরটায় কি বলেছে,
পাঁচেরটা দেখো, বলেছে আমাদের গ্রামে পলয় বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য 350টি চারা গাছ কিনলেন। সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রতি সারিতে সারির সংখ্যা থেকে 24টা করে গাছ লাগালেও আরও 10টি গাছ অতিরিক্ত থাকে। সারির সংখ্যা হিসাব করি। তার মানে কি, একটা আয়তক্ষেত্রাকার জমি রয়েছে যার এখানে সারি করা হয়েছে। সারি মানে এরকম হরিজন্টাল লাইন তৈরি করা হয়েছে যেখানে চারা গাছ লাগানো হয়। এরকম করে চারা গাছ লাগানো বলছে সারির সংখ্যা যত প্রত্যেক সারিতে ঠিক ততগুলো চারা গাছ লাগানোর পরেও আরও 24টা করে লাগানো হয়েছে। সারির সংখ্যা যত, মানে আমি এখানে বলছি দেখো, এখানে সারি কোনটা, 1 2 3 4টে, তাহলে 4টে সারি রয়েছে, তাহলে এখানে 4টে করে চারা গাছ লাগানো আছে, 4টে করে এরকম চারা গাছ লাগানো হয়েছে। লাগানোর পরে আরও জায়গা পড়ে আছে এরকম করে কতগুলো, 24টা করে, তাহলে কতগুলো লাগানো হয়েছে, 24টা। তাহলে একটা সারিতে কতগুলো রয়েছে, 24 + 4 মানে কত, 28টা। 24 + 4 মানে 28টা। তাহলে 28টা করে চারা গাছ রয়েছে একটা সারিতে। এখানে কটা সারি রয়েছে, 1 2 3 4। তাহলে টোটাল চারা গাছ কত, একটা সারিতে যদি 28 হয়, দুটো সারিতে কত, 28 × 2 56, তারপর 3টে গুণ, তার মানে 4 দিয়ে গুণ। বোঝা গেল? ঠিক সিমিলার এখানে সারির সংখ্যা কত ধরছি আমরা, এক্স, মানে এক্সটা সারি আছে, এক্সটি সারি আছে। তাহলে চারের সঙ্গে প্রথম কত, প্রতিটাতে কতগুলো করে লাগাতে হবে, এক্স করে। লাগানোর পরেও আরও কতগুলো করে লাগানো হচ্ছে, 24টা করে। তাহলে একটা সারিতে কতগুলো চারা রয়েছে, এক্স + 24। আগে কত ছিল এখানে, 28। তাহলে আমি এতগুলো এবার কত দিয়ে গুণ করেছিলাম, 4 দিয়ে, কারণ সারির সংখ্যা কত ছিল, 4। এবার কত গুণ দিয়ে গুণ করব, এক্স + 24কে কত দিয়ে গুণ করব, এক্স দিয়ে, কারণ কি সারির সংখ্যা কত, এক্স। এখানে গুণ করো, এখানে গুণ করো, একই কথা। গুণ করার পরে যে সারি আসবে, যে লঙ্কাগুলো আসবে, লঙ্কা চারাগুলো আসবে, তারপরেও আরও কতগুলো পড়ে থাকবে, 10টা + 10 = 350। মানে টোটাল চারা নিয়ে এসেছিলাম 350, 350কে ভাগ করছি প্রত্যেকটা সারিতে কতগুলো করে, এক্স + 24টা করে। তাহলে টোটাল কত হলো, এক্স × এক্স + 24, এইগুলো লঙ্কার চারা। এরপরেও দেখা গেল আরও 10টা বেঁচে আছে, লাগানোর পরে 10টা বেশি আছে। তাহলে 350 হতে গেলে কী হবে, এইটা প্লাস এটা। তাহলে দেখো, ধরি সারির সংখ্যা এক্সটি, ধরি সারির সংখ্যা এক্সটি। তাহলে দেখো, অর্থাৎ প্রশ্নানুসারে কি লিখতে পারি, এক্স × এক্স + 24। কেন এক্স + 24 + 10 = কত, 350। আর একবার বুঝিয়ে দিচ্ছি, দেখো কী করে আসলো, হয়তো বোঝনি। একটা আয়তক্ষেত্রাকার রেক্ট্যাঙ্গুলার জমি রয়েছে যেখানে কিছু এরকম লাইন তৈরি করা হয়েছে, এরকম হরিজন্টাল লাইন বা এরকম ড্রেন তৈরি করা হয়েছে বা লাইন তৈরি করা হয়েছে, যেখানে চারা গাছ লাগাবো, কিসের, লঙ্কার চারা গাছ। এইবার আমি প্রত্যেকটা সারিতে, মনে করো প্রত্যেকটা সারিতে 5টা করে লঙ্কা লাগিয়েছি, এখানে এরকম করে 5টা লঙ্কার চারা লাগিয়েছি। লাগানোর পরে জায়গা পড়ে আছে আরও কতগুলো, তাহলে 24টা করে। তাহলে একটা সারিতে কতগুলো করে লঙ্কা গাছ রয়েছে, 5টা + 24টা, এইটুকু। তাহলে এবার সারিতে দেখো, এইবার দেখো টোটাল লঙ্কা গাছ তাহলে কত হবে, লঙ্কার চারা বা লঙ্কার গাছ কত হবে, একটাতে রয়েছে 29টা করে। এরকম কটাগুলো সারি রয়েছে, 1 2 3 4টে। তাহলে 29কে কত দিয়ে গুণ করবো, 4। বোঝা গেল কি বললাম? সেম জিনিস, সারির সংখ্যা কত, এক্স, মানে সারি কতগুলো রয়েছে, ওখানে 4টে ছিল, এখানে এক্সট্রা রয়েছে, এক্সটি রয়েছে বা এক্সট্রা রয়েছে। তাহলে প্রত্যেক সারিতে কতগুলো এক্স করে চারা গাছ লাগাবো, তারপরে কত পড়ে থাকছে, 24। তাহলে এক্স + 24, মানে একটা সারিতে কতগুলো চারা গাছ আছে, এক্স + 24। তাহলে এক্সটি সারিতে চারা সংখ্যা কত হবে, 4 দিয়ে গুণ করেছিলাম 4টে সারিতে, তাহলে এক্সটি সারিতে কত হবে, এক্স × এক্স + 24। হওয়ার পরেও দেখা গেল 10টা চারা গাছ পড়ে আছে, +10 = কত, 350। কারণ মোট চারা গাছ কত নিয়েছিলাম, 350, তার মধ্যে থেকেই তো একে ডিস্ট্রিবিউশন করছে এইভাবে। তাহলে এখানে দেখো, বা এক্স দিয়ে ভেতরে গুণ করো, x², তারপরে 24x + 10, তারপরে এটার পাশে আসলে -350 = x² + 24x, এটার পাশে বিয়োগ করো, 350 থেকে 10 বাদ দিলে 360,
সরি 340 বিয়োগ করতে বলেছি 340, 350 থেকে 10 বাদ দাও তাহলে কত আসছে 340, বড়োর আগে কী রয়েছে মাইনাস, তাই মাইনাস। এবার 340কে ভেঙে কত মেলাতে হবে 24, তাহলে এখানে ভাঙো মিনিটাম করো, 2 দিয়ে 17 0, 2 দিয়ে 8 দোকানে 16, কত নামছে 1 5, 5 দোকানে 10, তারপর কত, তারপরে হচ্ছে 5 17 কত হয় 85। এবার দেখো 5 দোকানে 10 আর 17 দোকানে কত 34, তাহলে 34 মাইনাস 10 কত আসছে 24, বা এক্স স্কোয়ার প্লাস 34 মাইনাস 10 ব্র্যাকেটের বাইরে এক্স মাইনাস 340 সমান সমান 0, তা 0 পড়ে থাকে। এইবার দেখো কী করছে, এক্স স্কোয়ার এখানে রাখছে, ভেতরে গুণ করো 34x মাইনাস 10x মাইনাস 340 ইকুয়াল টু 0। এখান থেকে কত কমন আসছে এক্স কমন, তাহলে এক্স প্লাস 34, এখান থেকে মাইনাস 10 কমন, তাহলে এক্স মাইনাস সেভ প্লাস, এবার কমন মানে 340কে কত দিয়ে ভাগ 10 দিয়ে, তাহলে একটা কাটছে, কত পড়ে থাকছে 34 সমান সমান 0। বা এটা কত কমন আসছে এক্স প্লাস 34 কমন, তাহলে কী পড়ে থাকছে এক্স মাইনাস 10 সমান সমান, নোট করে নাও এটুকু, তারপরে করতে নোট করে নাও। এই যে তার দেখতে পাচ্ছ, বারবার এটাই ঠিক করি কারণ তার পেঁচিয়ে যায়, কয়েলিং হয়ে যায় যাকে বলে, হয়েছে নোট করা, তারপরে দেখো তাহলে দেখো এবার কি লিখতে পারি, দুটো সংখ্যার গুণফল 0 মানে এক্স প্লাস 34 ইকুয়াল টু 0 এবং এক্স মাইনাস 10 ইকুয়াল টু 0, বা এক্স ইকুয়াল টু কত আসছে 10, এখান থেকে কত আসছে এক্স ইকুয়াল টু মাইনাস 34। এবার সারির সংখ্যা কখনো নেগেটিভ হবে হবে না, তাহলে এক্সের মান কত এসছে 10, তাহলে সারির সংখ্যা কত, অতএব সারির সংখ্যা সারির সংখ্যা 10টি, তাহলে সারির সংখ্যা কত 10টি। দেখো কি বইয়ে কী চেয়েছিল, সারির সংখ্যা কতগুলো 10টি, তাহলে সারির সংখ্যা কত 10টি, নোট করে নাও। তো আমরা কোষে দেখি 1.4-এর 3-এর 5 পর্যন্ত আজকে কমপ্লিট করেছি, আর বাকি যে অঙ্কগুলো রয়েছে বাকি এখনও কটা রয়েছে 4টে আমরা নেক্সট ক্লাসে কমপ্লিট করব, তারপরে কোষে দেখি 1.5, তারপরে দেন এই চ্যাপ্টার ফিনিশ হয়ে যাবে। তো আজকের জন্য এইটুকুই, থ্যাংক ইউ ভেরি মাচ।